6 ছয় ছক্কা তৃণমূলের। আর অবশ্যই বিধানসভা উপনির্বাচনের প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 প্রাইমে আপনাদেরকে দেব আমি রুমেলা। আসুন শুরুতে দুটো কেন্দ্রের দিকে নজর রাখি এবং কেন নজর রাখছি তাও বলবো। হারোয়া এবং সিতাই মার্জিন এখানে লক্ষাধিক। বিরোধীরা কোথায়? উধাও বিরোধীরা। হারোয়া সিতাইয়ে জামানত জব্দ। দুই আসনেই বিরোধীদের জামানত জব্দ। 16% ভোটের কমে জামানত জব্দ। প্রয়োজনীয় ভোটের থেকেও প্রাপ্তি কম বিরোধীদের। আরো একবার জানিয়ে রাখি, মার্জিন এখানে লক্ষাধিক। হারোয়া এবং সিতাই উধাও বিরোধীরা। হারোয়া সিতাইয়ে বিরোধীদের জামানত জব্দ। দুই আসনে বিরোধীদের জামানত জব্দ। কথা বলবো আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। সিতাই থেকে রয়েছেন শুভঙ্কর এবং অনুপম রয়েছেন আমাদের সঙ্গে হারোয়া থেকে। আমি শুরুতেই হারোয়ার দিকে নজর রাখি। অনুপম, হারোয়ায় জামানত জব্দ। আমরা যদি দেখি ফার্স্ট সেকেন্ড পজিশন, তাহলে ফার্স্টের থেকে সেকেন্ডের এত ব্যবধান যে সত্যি বিরোধীদের খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাঁ দেখো রুমেলা, এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই উত্তর 24 পরগনা জুড়ে এবং বসিরহাট মহকুমা জুড়ে তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব কিন্তু বারবার প্রকাশ্যে এসেছে এবং বিরোধীরা কিন্তু এইটা নিয়ে কিন্তু একদম ভোটের প্রচারে কিন্তু ময়দানে নেমেছিল যে তৃণমূলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব কাজ করছে, যে কারণে কিন্তু ভোট তারা ভালো পাবে না এবং বিজেপি এবং আইএসএফ তারা কিন্তু ভালো ফল করবে এরকম আশাই কিন্তু করেছিল। কিন্তু পুরোটাই কিন্তু নস্যাৎ হয়ে গেল। তার কারণ প্রায় লক্ষাধিকের ওপরে ভোটে কিন্তু আজকে রবিউল ইসলাম, তৃণমূলের যে হাজী নুরুল ইসলামের প্রয়াত হাজী নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, তিনি জয়ী হয়েছেন এবং যে মার্জিন পেলে জামানত জব্দ না হয় তার থেকেও কিন্তু অনেক মার্জিন কম পেয়েছে এবং যে তার থেকে যে প্রতিদ্বন্দ্বী সব থেকে কম যে কাছে আইএসএফ, তিনিও তারও কিন্তু অনেকটাই কিন্তু প্রায় লক্ষাধিক ভোটের কাছাকাছি কিন্তু তার থেকে দ্বিতীয় স্থানের সঙ্গে কিন্তু তার ফারাক। এবং তৃতীয় স্থানে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিজেপির কিন্তু 6.6% ভোট পেয়েছে, যেটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক কিন্তু বিজেপির পক্ষে এই মুহূর্তে রাজ্যে। তার কারণ এই বসিরহাটেই কিন্তু বিজেপির প্রথম বিধায়ক হয়েছিল। সেইখানে এই বসিরহাট লোকসভার মধ্যে হারোয়া বিধানসভা, আর সেই হারোয়া বিধানসভার মধ্যেই হারোয়া বিধানসভাতে বিজেপির প্রাপ্ত ভোট 6.66%, যেটা যথেষ্ট উদ্বেগজনক বিজেপির পক্ষে। এবং এটা নিয়ে কিন্তু বিজেপির মহলে কিন্তু ইতিমধ্যেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে যে এত ভোট কম কি করে হলো। তাহলে বিজেপির থেকে যেটা বারবার প্রশ্ন করা হচ্ছিল যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব চলছে, তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, তাহলে কি আদৌ কি তৃণমূলের মধ্যে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব না গোষ্ঠীদ্বন্দ্বটা বিজেপির মধ্যে চলছে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তার কারণ গোষ্ঠীদ্বন্দ্ব না হলে তাহলে বিজেপির এই এত ফল খারাপ কি করে হয়, যেখানে এর আগেও কিন্তু যতবার আমরা দেখেছি লোকসভা ভোট বা বিধানসভা ভোট, সেসব ভোটে কিন্তু এত খারাপ ফল কিন্তু বিজেপির কিন্তু হারোয়া বা বসিরহাট বিধানসভা, বসিরহাট যেসব লোকসভায় কিন্তু এত খারাপ ফল হয়নি যে ফলটা আজকে হলো। এবং রবিউল ইসলাম তৃণমূলের যে প্রার্থী, তাই রবিউল ইসলামের কাছে কিন্তু আইএসএফ এর প্রার্থী, বিজেপির প্রার্থী সহ কংগ্রেসের প্রার্থী সহ অন্যান্য যত প্রার্থী আছে সবার কিন্তু জামানত জব্দ হলো। এটা কিন্তু রাজ্যের পক্ষে যেমন একটা ইতিবাচক এবং তৃণমূলের কাছেও কিন্তু একটা ইতিবাচকপূর্ণ কিন্তু একটা ইঙ্গিত। একেবারেই। তুমি আমাদের সঙ্গে থাকো অনুপম। আমি বরং একটু সিতাইয়ের দিকে নজর রাখি। আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, হারোয়াতে যেই সিচুয়েশন সিতাইয়েও তাই। যে অঙ্ক বলছে মার্জিন ব্যাপক, অনেকটা বেশি মার্জিনে এগিয়ে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী। জামানত বাজেয়াপ্ত বিরোধীদের। দেখো, একেবারেই বলে রাখা ভালো যে সিতাই বিধানসভা উপনির্বাচনে কিন্তু বিজেপি প্রার্থী সহ বাম কংগ্রেস যারা রয়েছে সকলেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিরাট ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের সঙ্গীতা রায় এবং বড়াচালে যে এই সিতাই বিধানসভা কেন্দ্র, এটা কিন্তু বরাবরই তৃণমূলের গড় বলে পরিচিত। এবং এদিন ফল বেরোলে দেখা যায় যে এখানে মোট প্রদত্ত ভোট ছিল 2,16,542টি ভোট এবং এতে বিজেপি প্রার্থী পেয়েছে 35,276 ভোট। অর্থাৎ এই যে জামানত রাখতে গেলে যে প্রায় 36,000 ভোটের মতো বেশি ভোটের দরকার ছিল, সেই ভোটটা কিন্তু বিজেপি প্রার্থী দীপক কুমার রায় পায়নি। অপরদিকে বাম প্রার্থী পেয়েছে 3,317টি ভোট
এবং কংগ্রেস প্রার্থী পেয়েছে ৯,১64 ভোট। ফলে সব মিলিয়ে বলা যায় এই যে বিরোধী বাম, বিজেপি, কংগ্রেস, এই যে তিনটি প্রার্থী রয়েছে, তিনটি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে, তারা কিন্তু তাদের নিজেদের জামানত, তাদের তিনটি দলেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে, এমনটাই বলা যায়। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমরা দুই কেন্দ্রের দিকে নজর রাখছি, যেখানে মার্জিন লক্ষাধিক আর বিরোধীদের কোনো টিকি পাওয়া যাচ্ছে না। তার কারণ তাদের জামানত জব্দ, হারোয়া সেটাইয়ে জামানত জব্দ। দুই আসনেই বিরোধীদের জামানত জব্দ এবং 16% ভোটের কমে এই জামানত জব্দ হয়েছে। প্রয়োজনীয় ভোটের থেকে প্রাপ্তি কম বিরোধীদের। হারোয়ার দিকে যদি নজর রাখি, তাহলে সেকেন্ড পজিশনে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম, তিনি পেয়েছেন 12% ভোট, 16% থেকে কম। বিজেপি প্রার্থী বিমল দাস, তিনি পেয়েছেন 6% ভোট। হারোয়ায় কংগ্রেস প্রার্থীর জামানত জব্দ হয়েছে। একই সিচুয়েশন সেটাইয়ে, সেখানেও বিরোধীদের জামানত জব্দ। পাশাপাশি মাদারিহাট, সেই মাদারিহাটেও আমরা জানতাম 2000 আগে অব্দি আরএসপির শক্ত ঘাঁটি ছিল এই মাদারিহাট, কিন্তু সেই মাদারিহাটে 2024-এর বাই ইলেকশন দেখিয়ে দিল আরএসপিরও জামানত জব্দ হয়েছে।